আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, ইমান এবং স্বাস্থ্যে। দেখেন গাইস, আমার বাচ্চারা কাঁচা আম খেতে চায়। ওর বাবা বেশ কয়েকদিন ট্রাই করতেছে কাঁচা আম আনার জন্য, কারণ কাঁচা আম যখন বের হয়েছিল তখন আমার এই ছোটো মেয়েটা অসুস্থ ছিল, যার কারণে অসুস্থর পেরেশানিতে কোন দিক দিয়ে যে সময়টা চলে গেছে বলতে পারি না। তাই আমার বড় মেয়েটা আজ বেশ কিছুদিন কাঁচা আমের জন্য করতেছে, বায়না করতেছে। ওর বাবা এক ভদ্রলোকের কিছু গাছ ছিল অফিসের ওইখানে, তাকে অর্ডার দিয়ে গাছ বেশ কিছু আম নিয়ে আসছে, প্রায় 10 কেজি। এখানে দেখেন আমার মেয়ে খুশি হয়ে কিভাবে আমগুলো বের করছে। ওর কাঁচা আমের ভর্তা, কাঁচা আম আপনার মরিচ দিয়ে খাওয়া খুবই পছন্দ। এবার ওর বাবা তেমন আনতে পারে না অসুস্থতায়, বিভিন্ন ঝামেলার কারণে, তাই তার বায়না তার কাঁচা আম লাগবেই। এখন দেখেন এগুলো অর্ডার দিয়ে নিয়ে আসছে, আমার মেয়ের আনবক্সিং করতেছে দুজন মিলে, খুব খুশি মনে। দেখেন আমগুলো আনসিজনে, আপনার এখন তো কাঁচা আম প্রায় পাওয়াই যায় না, তার মধ্যে দেখেন কি সাইজের আম, মাশাআল্লাহ। আমার মনে হয় ওই ভদ্রলোকের গাছের আমগুলা দেরিতে হয় এবং পাকেও দেরিতে। দেখেন কি সুন্দর, সেই রকমভাবে আচার দেওয়া যাবে এবং আমার বাচ্চা খেতেও পারবে। ও যে এত পরিমাণ টক খায়, মানে এই কাঁচা আম পেয়ে সে যে কী পরিমাণ খুশি বলার মতো না। দেখেন কি করতেছে। দেখি আম্মু, মাইশামনি, আম দেখে তোমার কেমন লাগতেছে? মজা লাগতেছে তোমার? তুমি আম কি করে খাবা বলো? আর আচার বানিয়ে খাবা? তুমি আচার বানাবা? তাহলে আর আমার এবার আচার দিতে হবে না, তুমিই দিবা তাই না? কে দিবে? আমার সাহায্য নিয়ে বানাবা? তুমি তুমি কয়টা আচার বানাবা? হ্যাঁ, 2টা আচার বানাবা? খাবা কয়টা? দেখেন গাইস কি কি সুন্দর আমগুলা। তো ভাবলাম যে আমগুলার সাইজ দেখে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই দোয়া করবেন আমি যেন ঠিকভাবে আচার দিতে পারি এবং আচারগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ইমান এবং স্বাস্থ্যে। আসসালামু আলাইকুম।